আজ 9 জুলাই 2026 রাত 10টা থেকে ভারত বনাম ইংল্যান্ডের যে 5 টি-20 সিরিজ চলছে তার চতুর্থ ম্যাচ। এই ম্যাচ জিতবে কিনা তা নিয়ে আমাদের ভারতীয় ফ্যান্সদের মনে বিরাট প্রশ্ন। এই যে আমাদের টিম বা টি-20 বলুন, ওয়ানডে বলুন, বিশেষ করে টি-20 টিম পরপর দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, সেই টি-20 টিম নিয়ে আমাদের বিরাট বড় গর্ব, বিরাট বড় অহংকার ছিল। এখন প্রশ্ন হলো, আমাদের এই যে টিমের বিরাট বড় পতন, এই পতন কি আমাদের এই অহংকারের জন্য? কারণ কথায় আছে না, অহংকার পতনের মূল। সেই আমাদের অহংকারই কি এই দলটাকে শেষ করলো, নাকি এই দলটা শেষ করার পিছনে এই ভদ্রলোক দুজনের হাত রয়েছে? দেখুন, সূর্যকুমার যাদবের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তার অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন ছিল না। অসাধারণ দল পরিচালনা করেছে। এছাড়া 2024-এ যখন আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতি, তখন গৌতম গম্ভীর এই টিমের ধারে কাছেও ছিল না। সেই সময় আমাদের রাহুল দ্রাবিড় ছিলেন কোচ। মোটামুটি সেই দলটাকেই আপগ্রেড করে ঝেড়ে মুছে গৌতম গম্ভীরের হাতে তুলে দেওয়া হয়েছিল। তাই 2026-এর এই যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপ, সেই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গৌতম গম্ভীরের থেকেও আমাদের সেই টিমের ক্রেডিট অনেক বেশি। কারণ সেই টিমই প্রায় ছিল, শুধু রোহিত শর্মা, বিরাট কোহলি, ওরা কয়েকজন ছিল না, 2-3 জন, বাকি তো সবাই ছিল। এখন আপনারা বলবেন যে এই দলটা শেষ করার পিছনে হাত কাদের, কার হাত? এবং শোনা যাচ্ছে হয়তো একটা বড় স্টেপ এবার আমাদের টিম ম্যানেজমেন্ট নিতে পারে। হয়তো ভিভিএস লক্ষ্মণকে আমাদের ভারতীয় কোচ হিসাবে আমরা দেখতে পারি। রাহুল দ্রাবিড় হলে খুবই ভালো হতো, কিন্তু ভিভিএস লক্ষ্মণ খারাপ নয়। ওনারা দুজনে মোটামুটি একই সাথে কাজ করছেন। আপনারা জানাবেন, যারা এখনও পর্যন্ত আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ব্রিস্টলের যে মাঠে খেলা, সেই মাঠটার ভৌগোলিক দিক দেখাবো, আজকের কীরকম থাকবে আবহাওয়া জানাবো, কীরকম হতে পারে প্রেডিক্টেবল 11 নিয়ে আলোচনা করব। এটাও বলতে পারি, দেখুন, গত দিনের প্রেডিক্ট 11 আমাদের মিলে গিয়েছিল, কারণ একটাই পরিবর্তন করার জায়গা ছিল, রবি বিষ্ণই আউট হবে এবং প্রিন্স যাদব প্রবেশ করবে। আজকে বলা যাচ্ছে না, কিন্তু আমি একটা সূত্র থেকে খবর পেয়েছি, আপনাদের জানাই যে কয়েকটা পরিবর্তন এনে এরকম হতে পারে। তারপর আসছি আমরা কীরকম মনে করছি। দেখুন, একটা সূত্র বলছে, বিশেষ করে স্পোর্টস ক্রীড়া, তারা অনেক বছর ধরে এই ক্রিকেট নিয়ে কাজ করছে, তো তারা বলছে যে আজকের ওপেনার অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন, এই দুজন, তার মানে আজকে বৈভব কিন্তু মাঠের বাইরে থাকতে পারে। এটা আমাদের সূত্র বলছে এবং স্পোর্টস ক্রীড়া থেকে পাওয়া সূত্র। 3 নম্বরে ঈশান কিষান যেরকম ছিল, এবং 4 নম্বরে আমাদের শ্রেয়াস আয়ার, এবং অধিনায়ক জানি না তার অধিনায়কত্ব কতদিন থাকবে, তবে আপাতত তো অধিনায়ক রয়েছে। তো শ্রেয়াস আয়ার আজকে 4-এ থাকছে, এরকম আমাদের জানাচ্ছে স্পোর্টস ক্রীড়া। 5-এ যেরকম তিলক ছিল থাকছে, 6-এ শিবম দুবে, 7-এ নাকি আজকে ওয়াশিংটন সুন্দর আসতে পারে অক্ষর প্যাটেলের জায়গায়, এরকম আমরা খবর পাচ্ছি। হর্ষিত রানা থাকছেই, এছাড়া প্রিন্স যাদব আগের দিন ভালো বল করেছে, ও থাকছে, অর্শদীপ আজকেও থাকছে, এবং বরুণ চক্রবর্তীও থাকছে। তাহলে পরিবর্তন যেটা আমরা দেখতে পাচ্ছি আগের দিনের দলের সঙ্গে, এক হচ্ছে বৈভব সূর্যবংশীর জায়গায় সঞ্জু স্যামসন ফিরছে, আর অক্ষর প্যাটেলের জায়গায় ওয়াশিংটন সুন্দর আসছে। এই দুটো পরিবর্তনের খবর আমরা পেয়েছি। এবার সেটা স্পোর্টস ক্রীড়া জানিয়েছে, এর সঙ্গে কতটা সত্যতা সেটা তো আজকে দেখা যাবে রাত্রির 9:30 যখন শ্রেয়াস আয়ার হ্যারি ব্রুকের সঙ্গে টস করবে। এই যে মাঠটি ব্রিস্টল, এই মাঠটি এক্স্যাক্টলি কোন জায়গায়, তার ভৌগোলিক অবস্থান আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ইউনাইটেড কিংডম, এই হচ্ছে আয়ারল্যান্ড। আমরা জুম করে চলে যাব। আগের দিন খেলা হয়েছিল এই রকম মধ্য জায়গাতে, এবার মানে ম্যানচেস্টারের কাছে। আজকে কিন্তু এই যে গ্লসেস্টারশায়ার, এই হচ্ছে গ্রাউন্ড। এই গ্রাউন্ডটাও অনেকটা কিন্তু ওই 20 পয়সা টাইপেরই, বা ছোটোবেলায় যে 5 পয়সা ছিল সেই টাইপের দেখতে। এটাও কিন্তু গোলাকার নয়, ইংল্যান্ডের মাঠগুলো গোলাকার হয়ও না। সেই কারণে নাকি আমাদের টিমের বা প্লেয়ারদের একটু অসুবিধা হচ্ছে ফিল্ডিং সাজাতে। যাই হোক, এই মাঠে ফিল্ডিং সাজানোর প্রবলেম হলেও এই মাঠে তো এর আগে মানে ভারত জয়লাভ করেছে।
আপনাদের জানাই এই মাঠের সম্পর্কে এবং মাঠের একটু ড্রোন ভিউ আপনাদেরকে দিই। দেখুন, এই মাঠটি যেটি ব্রিস্টলের, এই মাঠের জানা যাচ্ছে যে দর্শক আসন সংখ্যা খুবই কম, একেবারেই কম। কত জানেন? মাত্র 7 থেকে 8,000 দর্শক এখানে মানে বসতে পারে। ভারত বনাম ইংল্যান্ড টি-20 এই মাঠে এর আগে একটাই হয়েছে, একবারই দেখা হয়েছে, সেখানে ভারতের পাল্লা ভারী। 2018 সালে ভারত বনাম ইংল্যান্ডের যে টি-20 হয়েছিল, সেখানে ভারত এখানে 7 উইকেটে জয়লাভ করেছিল পরে ব্যাট করে। আজকেও এখানে দিনের বেলাতেই খেলা, শেষের দিকে ফ্লাড লাইট জ্বলতে পারে, সেটা আলোর উপর নির্ভর করবে। তবে আরও পশ্চিমে যেহেতু এটা এবং 10টা থেকে খেলা, তাই ফ্লাড লাইট লাগবে বলে মনে হচ্ছে না। তো সেটা নিয়ে আলোচনার ব্যাপার নয়, মানে এটুকু বলার যে এখানে ডিউ ফ্যাক্টরটা সেরকম কোনো কাজ করবে না। এই হচ্ছে মাঠটা দেখতে পেলেন, 7 থেকে 8,000 দর্শক আসন এখানে দর্শক বসতে পারে। এবার আমাদের যে প্রেডিক্টেবল 11, তারপর আসছি ওয়েদার নিয়ে, ওয়েদার কীরকম থাকবে। আমাদের প্রেডিক্টেবল 11 নিয়ে কিন্তু কোনো রকম পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না এখানে। হ্যাঁ, সঞ্জু স্যামসং আছে, ফিরতে পারে যেরকমটা খবর পেয়েছি, তবে আমার মতে বৈভব সূর্যবংশীকেও একেবারে এই মুহূর্তে সরিয়ে দেওয়া উচিত নয়। দুটো ম্যাচ খেলেছে, খুব একটা দুটোতেই বেটার কিছু করতে পারেনি, কিন্তু এটুকুও আপনারা দেখুন, গত দিনের যে টপ স্কোর, সেই টপ স্কোর তো বৈভব সূর্যবংশীরই 13 রান। ফলে অন্যদের আর কি অবদান ছিল, তাই বৈভবকে কেন সরানো হবে? আমি আবারও বলছি, স্পোর্টস ক্রীড়া থেকে খবরটা পেয়েছি আমরা যে বৈভবের জায়গায় আজকে সঞ্জু প্রবেশ করছে, কিন্তু বৈভবের তো আগের দিন টপ স্কোর ছিল, সেটাও তো দেখতে হবে। ক্যাচও তো ও নিয়েছে, ফলে আর উইকেট কিপিং তো করে উনি, ঈশান কিষানই করেছে, ফলে বৈভবকে রাখতেও অসুবিধা কি, এটুকুও দেখতে হবে। নেক্সট যেটা, সেটা ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ার, তিলক বর্মা আর শিবম দুবে, এরা তো থাকছেই। নেক্সট যে পরিবর্তনটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, হবে কিনা জানি না, আমরা তো এটাই রাখছি, যে 11 ছিল সেটাই রাখছি। অক্ষর প্যাটেলের জায়গায় বলছে যে ওয়াশিংটন সুন্দর। খুব কি কিছু বেটার হবে? বরঞ্চ অক্ষর প্যাটেল দ্বিতীয় ম্যাচে অনেক ভালো বল করেছিল, একটা উইকেট নিয়েছিল, 4 ওভারে মাত্র 20-21 রান দিয়েছিল। সেখানে তো ওয়াশিংটন সুন্দর মনে আছে আয়ারল্যান্ডের কাছে কীরকম মার খেয়েছে, ফলে ওয়াশিংটন সুন্দরকে এখানে আনাটা কতটা বুদ্ধিমানের কাজ হবে আমি জানি না। আমি আবারও বলছি, স্পোর্টস ক্রীড়া থেকে খবরটা পেয়েছি তাই, যদিও এই টিমের কাউকেই বিশ্বাস নেই। যে টিম মানে রেকর্ড রানে হারতে পারে, 76 রানে অল উইকেট তাদের পড়ে যেতে পারে, 200 রান টার্গেট মানে চেস করতে গিয়ে, তাদের কাউকে ভরসা করা যায় না। কিন্তু অ্যাজ এ বোলার প্রিন্স যাদবকে তো তাও এগিয়ে রাখতে হবে আগের দিন অনুযায়ী। বাকিরা খুব কেউ যে কিছু করতে পেরেছে তা তো নয়, একেবারে 10-এর উপরে রান রেট দিয়ে গেছে প্রথম থেকে। কিন্তু যাই হোক না কেন, এই টিমের বাইরে গিয়ে আর নতুন কিছু ওই দুজনকে যে পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা, সেটা আমার মতে খুব একটা বেটার কিছু হবে বলে মনে হয় না। তারপরেও দেখা যাক কি হয়, আপনাদের মতামতও জানাবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলে আসি আজকে আবহাওয়া কীরকম থাকবে এই মাঠের। দেখুন, ওই যে ব্রিস্টলে খেলা, এইখানে হচ্ছে গিয়ে এই যে ব্রিস্টল, এইখানে মাঠটি যেরকম দেখলাম, আজকে রাত্রি 10টা থেকে যখন খেলা, তখন ওখানে তো একেবারে দিনের বেলা, 29 হচ্ছে গিয়ে তাপমাত্রা, আর রাতে যখন খেলা শেষ হবে প্রায় 1টা-1:30, তখন ওই 23-24-এর মতো এসে দাঁড়াবে। তার মানে তাপমাত্রাজনিত কোনো অসুবিধা এখানে আমরা দেখতে পাচ্ছি না। এরপরে বায়ু, হাওয়ার গতিবেগ, এখানে হাওয়ার গতিবেগ খুব একটা বেশি কিছু এফেক্ট করছে না। খেলা চলাকালীন এখানে 6 থেকে 9 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, ফলে যেই সুবিধাগুলো হাওয়ার জন্য হচ্ছিল, এখানে কিন্তু সেরকম কোনো অসুবিধা বা সুবিধা আলাদা করে কেউ পাবে না। যেটা খুব গুরুত্বপূর্ণ, ব্রিস্টলে কিন্তু বৃষ্টি তো দেখতে পাচ্ছি না। আমি বৃষ্টির পরিমাণে যাব, হ্যাঁ না সরি, এটা তো কমাতে হবে। যেটা দেখতে পাচ্ছি, আজকে রাত্রির বা বিকেল 5টা থেকে কাল সকাল 7টা অবধি ব্রিস্টলে কোনো বৃষ্টি নেই, এটাই যেন হয়। এবং আমরা পুরো ইংল্যান্ডেই আজকে কিন্তু সন্ধে, আমাদের এখানে সন্ধে, ওদের ওখানে এই যে আজকে 9 তারিখ বিকেল, ওদের ওখানে দুপুর, আমাদের এখানে যে রাত্রির থেকে বা বিকেল থেকে কাল ভোর অবধি, ওদের ওখানে সেই সময়টাতে যতটাই থাকুক, 4 ঘন্টা 4.5 ঘন্টা আগে আমাদের, মানে আমাদের রাত্রি 10টা, মানে ওদের ওখানে ওই
5:30টার মতো। তো সেক্ষেত্রে ওদের ওখানে কিন্তু বৃষ্টি নেই, এটাই আমরা দেখতে পেলাম। আবহাওয়া ছেড়ে আমরা দেখব যে এই মাঠের বা আজকের ম্যাচের উইন প্রবাবিলিটি কি বলছে। উইন প্রবাবিলিটি নতুন করে কিছু বলার নেই, আমার মতে ওই যেরকম বলেছিলাম আজকে আরও কমে আমি বোধহয় 70-30-এ রাখবো, কিন্তু এরা বলছে যে কাছাকাছি আছে, খুব একটা বেশি পার্থক্য এরা কিন্তু দেখাচ্ছে না। আপনাদের দেখাই উইন প্রবাবিলিটির সাইডে গিয়ে দেখুন, ওরা বলছে যে 54% ইংল্যান্ডের জেতার চান্স আর 46% ইন্ডিয়ার। এটা কিন্তু 70-30, ভারত আজকেও জিততে পারবে বলে মনে হয় না। তবে আজকের ম্যাচ যদি হেরে যায় তাহলে তো এই সিরিজ হাতছাড়া হয়েই গেল। আজকের ম্যাচ জিতলে তবু খানিকটা সিরিজ ড্র করার চান্স থাকবে। ফলে চাইব ভারতীয় হিসাবে ঘুরে দাঁড়াক এই ভারতীয় টিম। তবে জানি না এই মুহূর্তে ভারতের মনোবল যেরকম তলানিতে এসে ঠেকেছে কতটা কি করতে পারবে, তাও আশা রাখলাম। আপনারাও আপনাদের মতামত জানাবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।